আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি এই যে সাজের পিঠা ভেজে নিয়েছি। তো এই পিঠা অনেকে অনেক ধরনের নামে ডাকে এবং চেনে। তো আমি জানি এইটা সাজের পিঠা। তো আপনারা কমেন্ট করে জানাবেন কে কী নামের এই পিঠা চেনেন। তো এই পিঠাগুলো এক এক করে আমি সবগুলো ভেজে নিয়ে তারপর এখানে আমি দুধের ভিতর ভিজিয়ে নিয়েছি, কারণ এই দুধের ভিতর রাতের বেলা সুন্দর ভেজে তারপর ভিজিয়ে রাখলে কিন্তু সকালবেলা এটা অনেক সুন্দর হয়ে যায়, একদম ফুলে এবং সফট হয়। অনেক পিঠা ভালোভাবে ফুলে গেলে তো ওইটা ভিজে পরে দেখা যায় অনেক সুন্দর হয়। আর এই গুড়ের দেখেন ঘন কী রকমের। তো গুড়টা অনেক ভালো হয়েছে। তো বাজারে গিয়েছিলাম, তখন এই গুড়টা ভালো দেখে এনে ভাবলাম কী করা যায়। তো এই পিঠা ভেজে নিয়ে তারপর এই যে ভিজিয়েছি এই গুড় পরে দিয়েছি, কারণ দুধের সাথে একত্রে দিলে এইটা ছড়া দিয়ে যাবে, তাই। তারপর আমি এই দুধটা জাল দিয়ে পিঠাগুলো ভিজিয়ে তার ভিতরে আমি এই গুড় দিয়ে দিয়েছি। এইটা সকালবেলা খাওয়া হবে, কারণ এটা বেশিরভাগ মানুষই রাতের বেলা ভেজে তারপর ভিজিয়ে রাখে, তারপর সকালবেলা খায়। এইটা কিন্তু ভিজলে অনেক ভালো লাগে। আর পিঠা যদি ভালোভাবে না ফুলে তাহলে কিন্তু এইটা ভালো ভেজে না, শক্ত থাকে ভিতরে। তো এই যে দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, এত পরিমাণ সফট হয়েছে, যা চামিচ দিয়ে একটু কেটেছি তারপর আস্তে আস্তে সবগুলো খুলে খুলে গেছে। এতে করে বোঝা যায় যে পিঠা কত সফট হয়েছে। এই পিঠাগুলো না ভিজলে কিন্তু খেতে ভালো লাগে না। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো, খেতেও আলহামদুলিল্লাহ খুবই টেস্ট হয়েছে, কারণ ওই গুড়টা ভালো হয়েছে তাই। আর গুড় যদি ভালো না হয় তাহলে দেখা যায় এই পিঠে কোনো ঘ্রাণ থাকে না।